তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে জুনিয়র ইন্সপেক্টর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্টস এই তিনটি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব যে তোমরা যদি এখানে আবেদন করতে চাও, আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে, তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তোমাদের কিন্তু এখানে পোস্টগুলির নাম দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে অ্যাকাউন্টেন্টস, এরপর বলা হয়েছে 2 নম্বরে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইন্সপেক্টর। তো এই তিনটি পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এরপর তোমাদের এখানে 5 নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস এবং সিলেকশন যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যদি এখানে অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য আবেদন করো তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন 3টি ধাপে করানো হবে। প্রথম ধাপ বলা হয়েছে এখানে সিবিটি এক্সাম নেওয়া হবে। তারপর তোমাদের সেকেন্ড স্টেজ অর্থাৎ সেকেন্ড ধাপে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে। যারা তোমরা সিবিটি এক্সাম পাস করবে তাদের কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। তারপর ডকুমেন্ট ভেরিফিকেশানের পর থার্ড স্টেজে তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এবং তোমাদের নিচে এখানে সিবিটি এক্সামের মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা জেনারেল, ইউআর এবং ওবিসি, ইডাব্লিউএস এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান, তো তাদের ক্ষেত্রে 50% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে এবং এসসি, এসটি এবং পিডাব্লিউডির ক্ষেত্রে এখানে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর এখানে 2 নম্বর যে পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের 3টি স্টেজে সিলেকশন করানো হবে। প্রথম স্টেজে সিবিটি এক্সাম, তারপর সিবিটি এক্সামে পাশ করার পর তোমাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট নেওয়া হবে। তারপর টাইপিং টেস্টের পর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড স্টেজে ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। তারপর এখানে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এরপর নিচে তোমাদের এখানে সিবিটি এক্সামের মিনিমাম কোয়ালিফাইং মার্কসের কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। জেনারেল, ইউআর, ওবিসি, ইডাব্লিউএস এবং ইএসএম ক্যাটাগরি স্টুডেন্টদের ক্ষেত্রে 50% মিনিমাম কোয়ালিফাইং মার্কস এবং এসসি, এসটি, পিডাব্লিউডির ক্ষেত্রে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে 3 নম্বর যে পোস্ট রয়েছে জুনিয়র ইন্সপেক্টর, তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 4টি ধাপে সিলেকশন করানো হবে। প্রথম স্টেজ বলা হয়েছে সিবিটি এক্সাম। সিবিটি এক্সামের পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর তোমাদের থার্ড স্টেজে ট্রেড টেস্ট নেওয়া হবে। তারপর তোমাদের ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে এবং তোমাদের এখানে মিনিমাম যে সিবিটি এক্সামের কোয়ালিফাইং মার্কস, সেই কোয়ালিফাইং মার্কসের কথা বলা হয়েছে। তোমরা যারা জেনারেল, ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 50% এবং এসসি, এসটির ক্ষেত্রে 45% মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের এখানে 6 নম্বরে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমাদের যে ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে, যে যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলির কথা তোমাদের নিচে বলে দেওয়া হয়েছে। ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন হবে, তারপর মোবাইল নাম্বার। এরপর তোমাদের কিন্তু এখানে আবেদন করতে গেলে তোমাদের যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন যে ফি রয়েছে সেটি কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে এবং তোমাদের কিন্তু একটি স্ক্যান করা কিন্তু একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কিন্তু একটি ছবি আপলোড করতে হবে। জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে এবং তোমাদের ছবিটি কিন্তু 3 সপ্তাহ বেশি পুরানো কিন্তু হওয়া চলবে না, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু স্ক্যান একটি সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যে ডকুমেন্টসগুলি আপলোড করবে সেটি কিন্তু অবশ্যই পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে সিবিটি এক্সাম অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে সেই টেস্টের কথা বলে দেওয়া হয়েছে। তোমাদের কিন্তু এখানে যে অনলাইন টেস্ট নেওয়া হবে, টোটাল কিন্তু এখানে 100 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং 120 মিনিট টাইম দেওয়া হবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এইবার আসি তোমাদের এখানে যে এক্সাম তোমরা যে দেবে, সিবিটি এক্সাম যে দেবে, সেই সিবিটি এক্সামের তোমাদের এখানে সেন্টার কোথায় কোথায় রাখা হয়েছে, পোস্টিং কোথায় কোথায় দেওয়া হবে তার কথা আমরা এখানে আলোচনা করব। তো তোমাদের কিন্তু এখানে
6টি তোমাদের স্টেট রাখা হয়েছে, অর্থাৎ 6টি রাজ্যে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে এবং এই 6টি স্টেট অর্থাৎ এই 6টি রাজ্যেই তোমাদের কিন্তু জয়নিংও দেওয়া হবে। তার মধ্যে তোমরা এখানে দেখো, এখানে বলা আছে ওয়েস্ট বেঙ্গল, বিহার, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা অ্যান্ড এখানে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ। তো এই সব স্টেটে কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট তারা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এক্সাম সেন্টার পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এখানে জয়নিং যেটি দেওয়া হবে, তোমাদের কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু জয়নিং দেওয়া হবে তার কথাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন ফরম্যাটে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস, পোস্টের ডিটেলস এবং তোমাদের স্যালারির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। সবার প্রথমে আমরা এখানে চলে আসি সবার নিচে, তোমাদের কিন্তু 3 নম্বরে বলা হয়েছে জুনিয়র ইন্সপেক্টর। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে ডান দিকে এডুকেশন কোয়ালিফিকেশান, টোটাল ভ্যাকেন্সির কথা বলে দেওয়া হয়েছে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে যে বেতন দেওয়া হবে 21,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 86,500 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং আবেদন করতে গেলে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অবশ্যই কিন্তু এখানে ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে 3 বছরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই সব ট্রেডে, পারচেস, সেল অফ র জুট। তো এই সব ট্রেডে তোমরা যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। টোটাল 42টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজও ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এসসির জন্য 7টি, এসটির জন্য 4টি এবং ওবিসির ক্ষেত্রে 10টি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 4টি এবং ইউআরদের জন্য 17টি। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এরপর 2 নম্বর যে পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তো এই পোস্টের জন্য তোমাদের 21,500 থেকে বেতন স্টার্ট হবে এবং 86,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের এই পোস্টে আবেদন করতে গেলে কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে এখানে আবেদন করতে পারবে। উইথ তোমাদের কিন্তু এখানে কম্পিউটারের এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো এবং তোমাদের যদি এখানে কম্পিউটার সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এই পোস্টের জন্য টাইপিং টেস্টও নেওয়া হবে। টাইপিং টেস্টের কথা বলা হয়েছে 40 ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে ইংলিশে, তার কথা বলা হয়েছে। টোটাল 25টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে 1 নম্বর যে পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট, তো এই পোস্টটার জন্য তোমাদের বেতনের কথা বলা হয়েছে 28,600 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমাদের কিন্তু এখানে 1,15,000 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এমকম থাকতে হবে উইথ এখানে বলা হয়েছে অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অ্যাজ এ স্পেশাল সাবজেক্ট থাকতে হবে উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে নিচে বলা হয়েছে অর দিয়ে তোমাদের যদি এই উপরের কোয়ালিফিকেশানটি না থাকে, তোমাদের যদি নিচের এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে বিকম থাকতে হবে উইথ 5 ইয়ারের এক্সপিরিয়েন্সের সঙ্গে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে। টোটাল 23টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, অর্থাৎ 3 বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়ায় তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং পিডাব্লিউডি যারা রয়েছে তারা কিন্তু এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে এজ যে অর্থাৎ বয়সের কথা তার ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল রয়েছে তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্কটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।